রাজধানী এবং বন্দরনগরীর লড়াই, ঢাকা এবং চট্টগ্রামের লড়াই। Where Chittagong Kings won the toss and elected to bat first. Your take on that, Maha? Right call. I always think, when you have a strong bowling side, you bat first, put the runs on the board. 3 changes. The big news is Usman Khan and Bruno Fernando is not playing. On the other hand, Dhaka Capitals, 4 changes for them as well. নাইম ইসলাম গেল ম্যাচ থেকেই ওপেনিং এ ব্যাটিং করা শুরু করেছেন, একটা হাফ সেঞ্চুরিও করেছেন। ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানের হয়ে দারুণ পারফর্ম করেছেন এই ওপেনার মুস্তাফিজুর রহমান। তিনি আছেন, তবে তার পেস বোলিং এ 2 সঙ্গীতে বদল এসেছে। মেহেদী হাসান রানাকে ইনক্লুড করা হয়েছে। মুনিম শাহরিয়ারও ফিরেছেন। প্রথম বলটা অ্যাওয়ে সুইং করে বেরিয়ে গেছে ডানহাতি ব্যাটারের জন্য। বিউটিফুল শট, বিউটিফুল। অনেকখানি রুম পেয়েছিলেন অফ স্ট্যাম্পের, অনেক বাইরে ড্রাইভ করে দিয়েছেন, বল চলে গেছে সীমানার বাইরে। আউটস্ট্যান্ডিং। ওরা শট বাই আকবরী, দুর্দান্ত একটা শট। একটু রুম পেয়েছিলেন কিন্তু দারুণভাবে এক্সিকিউট করেছেন, গ্যাপ বের করেছেন, সুন্দর ব্যালেন্স, স্কোয়ার ড্রাইভ, দুর্দান্ত একটা শট দেখলাম আকবরী ব্যাট থেকে। আফগান প্লেয়ার প্রথম খেলতে নেমেছেন বিপিএল এ। এবারে স্ল্যাশ করেছেন, 4 হবে। অনেকখানি রুম পেয়েছেন আকবরী। শুরুতেই দেখিয়ে দিচ্ছেন যে স্কোয়ার কাটটা বা ওই ডিপ পয়েন্ট জোনে তিনি খুব স্ট্রং। রুম পেলে তিনি কিন্তু পানিশ করতে জানেন। কভার ড্রাইভ। নাইম ইসলাম এই ধরনের বলে শট খেলতে কোনো প্রকার কার্পণ্য বোধ করবেন না, কার্পণ্য বোধ তিনি করেননি। প্রথম ওভারে বারদুয়েক ট্রাই করেছিলেন এই শটটা খেলার, তবে এবার একটু ওভার পিচ ডেলিভারি জোনে পেয়ে গিয়েছিলেন। দারুণ প্লেসমেন্ট। প্রথম 4 নাইমের ব্যাটে। 3টা স্কোরিং শট চিটাগং কিংসের, 3টাই 4। রুম পেয়েছেন, স্কোয়ার ড্রাইভ, গ্যাপটাও পেয়েছেন। আউটফিল্ডটা বেশ ভালো, বেশ ফাস্ট। নাজমুল অপু বলের সঙ্গে পেরে উঠলেন না কম্পিটিশনে, বল সীমানার বাইরে, 4টি রান। মনে হচ্ছে আকবরী এবং নাইম ইসলাম দুজন ভিন্ন পিচে আসলে ব্যাটিং করছেন। আকবরীকে খুব ফ্লুয়েন্ট মনে হচ্ছে, মাত্র প্রথম ম্যাচ খেলতে নেমেছেন বিপিএল এ। উইকেটের সাথে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। আকবরীকে একেবারে স্ট্রাগল করছেন মনে হচ্ছে না। অন্যদিকে নাইম ইসলাম যিনি গেল ম্যাচে 50 করেছেন, 2টা উইকেট পেয়েছেন, ওয়ান অফ দ্য টপ কন্টেন্ডার ছিলেন ওই ম্যাচে, ম্যান অফ দ্য ম্যাচের, তিনি স্ট্রাগল করছেন। শট মারার চেষ্টা করেন, এবার কিন্তু নাইম হাসান পেয়ে গেছেন। স্লট ডেলিভারি ছিল মেহেদী হাসান রানার। ছক নাইম যেই জন্য প্রসিদ্ধ, তার 6 মারার জন্য ব্যাটের উপরে পেলে কিন্তু তিনি মাঠের বাইরে মারতে পারতেন, তবে এই ইন্টেন্টটা সম্ভবত আর একটু আগে দেখাতে পারতেন। এর মানে হচ্ছে তিনি মারতে পারেন, কিন্তু একটু স্টার্টটা একটু দেরিতে করে ফেলেন। চেঞ্জ অফ পেস। মেহেদী হাসান রানা লেগ কাটার কাইন্ড অফ ডেলিভারি করেছিলেন। নাইম ইসলাম ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসেছেন, তবে এর আগের বলটা যেমন ছিল যে খানিকটা রুম ছিল, একটু অফ স্ট্যাম্পের বাইরে ডাউন 2 উইকেট এগিয়ে আসার পর চেষ্টা দেখিনি। ডিফারেন্ট কিছু করার চেষ্টায় সামনে এগিয়েছেন, শটটা খেলেছেন ফিল্ডারের মাথার উপর দিয়ে, সীমানার ওই পারে। ছক্কার মাধ্যমে ওভারের পরিসমাপ্তি। 7 ওভারের খেলা শেষ, 39 কোন উইকেট না হারিয়ে চিটাগং কিংস। কতটা পাওয়ারফুল এই ওপেনার সেটা যেন জানান দিলেন এই শটে। টাইমের 68। বল, ক্লিন বল, ইউ মিস, আই হিট। দ্যাট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি ফ্রম মোসাদ্দেক হোসেন সৈকত। একটু গতি কমিয়েছিলেন, বিগ শট খেলতে হতো আকবরীকে, খেলার চেষ্টাও করেছেন, তবে তাকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। অ্যাক্রস দ্য লাইন শট খেলতে গিয়েছিলেন মিড উইকেটটাকে লক্ষ্য করে। স্ট্র্যাটেজিটা খানিকটা ভুল করে গেছেন কিনা ব্যাটার আকবরী। মোসাদ্দেক সৈকত একটা টস আপ ডেলিভারি, সাইড স্পিন করছিল বলটা, এবং এমন জোনে বলটা পিচ করেছে হয়তোবা মিড অন বা লং অনটাকে টার্গেট করতে পারতেন। টার্গেটটা করেছিলেন মিড উইকেটকে। ফেরত যাচ্ছেন আকবরী। 40 রানের মাথায় প্রথম উইকেটের পতন। জুবায়েদ আকবরী 23 রান করে 19 বল থেকে মোসাদ্দেকের বলে বোল্ড হয়েছেন। স্ট্রাইক রেট গ্রাহাম ক্লার্ক খুব ভালো এবার বিপিএল এর। 8 ম্যাচে 300-র উপর রান, 316 রান করেছেন। ইনসাইড আউট, এক্সট্রা কভার অঞ্চলে গ্যাপটা পাবেন, পেয়েছেন। ফিল্ডার হাত থেকে ছোঁয়ানোর চেষ্টা করেছিলেন, হাতকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে। ইম্প্রোভাইজ করতেই হতো, করেছেন নাইম। কানেকশনটা ভালো হয়েছে, ফিল্ডার নেই, বল চলে যাবে সীমানার বাইরে, ছক্কা। খুব বেশি গতিময় বলার কিন্তু না রানা। সেই জায়গাটায় রানার সেই পেসটাকে সে রিড করেছে, যে যেটা বলছিলাম একটু আগে, যে ভালো লেন্থে প্রপার বোলিং। নাইম ধরেই নিয়েছেন গুড লেন্থ বল করবেন, এবং সে তার পজিশনটা সেভাবে তৈরি করেছিলেন, এবং অ্যাডজাস্টমেন্টটা কিন্তু লাস্ট মুহূর্তে পর্যন্ত চোখটা কিন্তু বলের উপরে ছিল আমরা যদি দেখি, এবং ম্যানেজটা করেছেন কিন্তু চমৎকারভাবে, ম্যাক্সিমাম ইউজ করেছে এই বলটা থেকে।
আবারও কিন্তু ইম্প্রোভাইজ শট, সুইপ করেছেন, বল চলে যাচ্ছে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে সীমানার বাইরে। দ্বিতীয় বাউন্ডারি এই ওভারে। পুল খেলার চেষ্টা, ব্যাটের আপারে যে লেগে বল চলে গেল সীমানার লং স্টপে অঞ্চল দিয়ে সীমানার বাইরে। নাইম ইসলাম তিনি কিন্তু চালিয়ে খেলছেন, কিছুটা ভাগ্য সুপ্রসন্ন তার। আনফরচুনেট বলতেই হবে, ভালো একটা প্ল্যান। আপনার ফিল্ডিং সেটআপটা যদি আমরা দেখি, আমরা যদি শটটা দেখি, যেখানে মোস্তাফিজ টার্গেট করেছিলেন সেভাবেই বলটা কিন্তু ডেলিভার করেছেন, ব্যাটসম্যানকেও প্রলুব্ধ করেছেন, শর্টসও খেলেছিলেন, কিন্তু মোস্তাফিজের জন্য আনফরচুনেট যে টপ এজ লেগে কিন্তু বলটা চলে গিয়েছিল। এবার কিন্তু অফ স্টাম্পের পরে সবাই পরাস্ত, ব্যাটসম্যান পরাস্ত, উইকেট কিপার পরাস্ত, এবং শেষ পর্যন্ত একেবারে থার্ড ম্যান দিয়েও কিন্তু বল চলে গেল সীমানার বাইরে। করলেন বল, কিন্তু চমৎকার জায়গা করে নিয়েছেন গ্রাহাম ক্লার্ক, দেখার মতো একটা এক্সট্রা কভার ড্রাইভ। এবার কিন্তু চালিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং বিটন স্লাইডিং করলেন, বল আটকালেন, কিন্তু বলে পেস্ট এত বেশি ছিল, বাউন্ডারি লাইন স্পর্শ করল। একেবারে সোজা চালিয়েছেন, যথেষ্ট শক্তি ছিল শটে, 4টা রান ক্লার্কের ব্যাটে। এখন কিন্তু 11-12 করে ওভার প্রতি রান আসছে, যে কারণে রান রেটটা বেড়ে গেছে 7.32, 6-এরও নিচে ছিল। এখন এক্সেলারেট করছেন চিটাগাংয়ের ব্যাটসম্যানরা। প্রথম বল থেকেই 4, দেখা যাক দ্বিতীয় বলে কি হয়। ডাউন দ্য উইকেট এসে খেলেছেন এক্সট্রা কাভারের উপর দিয়ে, মিড অফ যিনি ছিলেন, লং অফ যিনি ছিলেন তিনি কিন্তু উড়ে যে ক্যাচটা নিলেন, আউট। কি দারুণ রানিং ক্যাচ, রিয়াজ হাসান ছিলেন লং অফ অঞ্চলটায়, শটটা যখন ব্যাটে লেগেছিল বোঝাই যাচ্ছিল মিস টাইমড, নিয়ন্ত্রণে একেবারে ছিলেন না ক্লার্ক। বড় একটা ধাক্কা, বড় একটা উইকেট, নাগিন নৃত্য দেখলাম নাজমুল অপুর কাছ থেকে। প্রতিপক্ষের সবচেয়ে বড় ব্যাটারকে তিনি ফিরেছেন, হাফ স্টেপ করে এসেছিলেন, বলের পিচে আসতে পারেননি, ফুল ফ্লেজে চলে আসবেন সেই কমিটমেন্টটা ছিল না। ফলশ্রুতিতে যখন পিচে আসতে পারেননি, শটটাও মেলাতে পারেননি এবং সেখানে কঠিন একটা ক্যাচ ধরেছেন, দুরূহ ক্যাচ অন দ্য রান, খুব সহজ নয়। চমৎকার ক্যাচ। হুসাইন তালাত টি-20 ক্যারিয়ারটা বলছে ভালো একজন ব্যাটসম্যান, 159 ইনিংসে 3603 রান। স্টেপ আউট করেছেন, পরাস্ত, গন হুসাইন তালাত। নাজমুল অপুর নাগিন ড্যান্সের সুযোগ তৈরি করে দিলেন, টার্নের জন্য খেলেছিলেন, বল গিয়েছে সোজা, পেরিয়ে যখন আসবেন সুইসাইডাল অ্যাটেম্পট, হিট করতে পারলে ভালো, না করতে পারলে আপনি বিপদে। আবারও কিন্তু ব্যাটসম্যানের পায়ের দিকে নজর ছিল, লাস্ট মুহূর্তে লেন্থটা বেশ টেনে দিয়েছিল এবং স্ট্রেটার ছিল বলটা। ব্যাটার স্বাভাবিকভাবেই টার্নের আশা করেছিলেন, যেটা বল স্ট্রিট করে চলে যায়, লিটনের কাছে বল গেলে এই ধরনের বল তো মিস হওয়ার কথা না, লিটন সেটাই করলেন। অপু হোয়াট এ ওভার, 6 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন, ইম্পর্টেন্ট উইকেট, দুজনই বিদেশি প্লেয়ার। 38 ইনিংস থেকে 703 রান, 136 স্ট্রাইক রেট, দারুণ ফর্মে রয়েছেন শামীম। এবারে অনেকটা হাওয়ায় ভাসছে, দূরত্ব পাবে কিনা সন্দেহ, ফিল্ডার আছেন, ক্যাচ নিতে ভুল করলেন না মনিম শাহরিয়ার, ক্যাচটা লুফে নিলেন, স্পিনারদের 4, নাইম 44 রানে আউট হলেন। শটটা যদি আমরা দেখি, নাইম বলটাকে ডিস্টেন্সের চেয়ে উপরের দিকে ওঠানোর মনোযোগী ছিল। আপনি দেখবেন বলের ব্যাটের ফেস যদি দেখি, বলটা উপরের দিকে পিক করেছিলেন, দ্যাট মিনস উপরে পাঠালে হয়তো বলটা পার হয়ে যাবে এরকম একটা চিন্তা করতে পারেন, বাট এই কারণে কিন্তু বল ফিল্ডারকে বেশ দৌড়ে আসতে হয়েছে, মানে মাঠের বাউন্ডারির কাছাকাছিও কিন্তু বলটি যায়নি। শটটা আসলে প্রপার, মানে আমরা যেটা বলি যে সুইপ শট মিড উইকেট জোনে যেভাবে করে ব্যাটটাকে ফুল ফ্রেজে যেভাবে করে সুইং করানো উচিত সেটা অবশ্যই ছিল না, ব্যাটের ফেস বেশ উপরের দিকে ছিল, বলটা এই জন্য উপরের দিকেই গিয়েছে। পেসটা যখন কমিয়ে দিচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু বল খুব ভালো মতো ব্যাটে আসছে না। 15 বল ধরে বাউন্ডারি হয় না, মিড উইকেটের উপর দিয়ে খেলেছেন, ডিস্টেন্স কি পাবেন, পেলেন না, কিন্তু ওখানে ক্যাচটা পড়ে গেল, 4 হয়ে গেল। অনেকটাই পেছনের দিকে দৌড়ে যাচ্ছিলেন সাব্বির, পেছন দিকে দৌড়ে ক্যাচটা নেওয়া কিন্তু খুব সহজ নয়, এবং ক্যাচটা যখন হাত থেকে পড়েছেও তখন কিন্তু কোনো সুযোগও তার ছিল না বলটা আটকে দেয়ার। হায়দার আলী টার্নের এগেনস্টে খেলেছেন,
বলের উপর চোখ রাখছিলেন, তবে হুট করে পজিশনটা একটু উল্টে গেল দেখে মনে হলো বলটা ঠিক সেভাবে বলের নিচে আসতে পারেননি। 4ও হয়েছে। নাজমুল অপু খুবই বিরক্ত, এটাকে সহজ ক্যাচ বোধহয় বানানো যেত যদি পজিশনটা আগে করে নিতে পারতেন। আবারও চালিয়েছেন, এবার কিন্তু লং অফের উপর দিয়ে, এবার আর কসুর নেই। 6 আগের বলের রাগ অপুর, সেই রাগে বলটা কিন্তু ভালো করেনি। একদম হাফ বলি লেন্থের বল দিয়েছেন। হায়দার অ্যাটাকিং মুডে রয়েছে, আমরা আগের বলেও দেখেছি। ফ্লিক শট মিড উইকেটের ওপর দিয়ে, ডিস্টেন্স পাবেন না, পেলেন না, ক্যাচ উঠেছিল, নাইম ইসলাম ফেলে দিলেন। নাইম না, দুঃখিত, হাবিবুর রহমান সোহান, তিনি ক্যাচটা ফেলে দিলেন। জীবন পেলেন হায়দার আলী। এবার কিন্তু জায়গা করে নিয়েছেন, ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে চালিয়েছেন, না হলো না, ক্যাচ হয়ে গেলেন। ওখানে শামীম পাটোয়ারি, তার ইনিংসের জবনিকাপাত হলো এবং রনস্ফোর্ড বিটন তিনি প্রথমবারের মতো বিপিএল খেলতে নেমে উইকেটের দেখা পেলেন, 5ম উইকেটের পতন। শামীম কিন্তু এই ধরনের শট ভালো খেলে, আমরা দেখি কানেক্ট করে, বাট এই বলটা বিটন কিন্তু শামীম যখন যতই অফ স্টাম্পে যাচ্ছেন সেও তার লাইনটাকে ঠিক ততটাই অফ স্টাম্পের দিন নিয়ে গিয়েছেন। নর্মালি কিন্তু যদি নর্মাল লেন্থে বা লাইনে বলটা করতে হয়তো ফাইন লেগের উপর দিয়ে যেত, যেটা আমরা প্রায় সময় দেখি শামীম কানেক্ট করে, বাট এই বলটার লাইনটা যখন চেঞ্জ করেছেন সেখান থেকে কিন্তু আর ফাইন লেগে যাওয়ার সুযোগটা পায়নি, স্কোয়ার লেগ ফিল্ডারে সোজাই চলে গিয়েছিল। মোহাম্মদ মিথুন 2260 রান 107 ইনিংস থেকে প্রথম বিপিএল থেকে খেলে যাচ্ছেন। এবার কিন্তু নাইস প্লেসমেন্ট মিথুনের, উনি দেখেছিলেন যে একটা গালির মতো একটা ফিল্ডার রয়েছে উইকেট কিপারের পাশে, মাঝখানে যে বিশাল গ্যাপটা রয়েছে সেটাকে ব্যবহার করলেন। 4টি রান, 9 রান কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। একটা উইকেট পাওয়ার পরে যেরকম কামব্যাক করার কথা ছিল রনস্ফোর্ড বিটনের, তিনি কিন্তু সেটা পারলেন না, এলো মেলো বল করেছেন। তার সতীর্থরা এতক্ষণ পর্যন্ত দারুণ বল করেছিলেন, অতিরিক্ত রান দেননি। এই পর্যায়ে বিটন এসে কিন্তু অতিরিক্ত রান দিলেন, পরপর টানা 3টা ওয়াইড করলেন। এবারে হায়দার আলী গ্যাপটা পাননি, সরাসরি হাতে তানজিদ তামিমের হাতে মেহেদী হাসান রানা উইকেটটা তুলে নিলেন। 6ষ্ঠ উইকেটের পতন, 16 রান করে হায়দার ফিরছেন প্যাভিলিয়নে। ঢাকা ক্যাপিটালসের সমর্থকরা তারা ইনভেট করছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, তাদের উচ্ছ্বাস দেখছি। আজকে হায়দার এই ধরনের শটটা কিন্তু খেলার চেষ্টা করছিলেন, কিন্তু সে যেভাবে বড় 6 মারতে পারে আমরা জানি, সেভাবে কিন্তু পায়নি। এর আগে আমরা দেখেছি এই ধরনের শটে ক্যাচের মতো ঠিক একই পজিশনে গিয়েছিল, যেটা সাব্বির ড্রপ করেছিল লঙ্গন থেকে দৌড়ে, যে এই বলটাও কিন্তু একদম ফিল্ডার সোজাই গেছে, বাউন্ডারি কিন্তু পার করতে পারেনি। এখানে আজকে একটা জিনিস লক্ষণীয়, আপনি দেখবেন গত ম্যাচ থেকে ঢাকার যে বোলিং প্ল্যানটা, স্লোয়ার ভেরিয়েশনে প্রচুর মনোযোগী তারা। আবারও কিন্তু বল হাওয়ায়, ডিস্টেন্স কি পাবেন খালেদ আহমেদ? পাবেন মনে হয়, এবং 6 ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে অনেকক্ষণ পর কিন্তু উৎসাহিত হওয়ার একটা উপলক্ষ পেল চিটাগং কিংস। স্লোয়ার ছিল 114 কিলোমিটার প্রতি ঘন্টায়। আগের ম্যাচে দেখেছিলাম লো স্কোরিং একটা গেমেও খালেদ কিন্তু এই ধরনের একটা ম্যাসিভ হিটে 6 মেরেছিলেন। বলে ব্যাটে করতে পারলে বল চলে যায়। চালিয়েছেন, মিড উইকেটের ওপর দিয়ে পার হয়ে যাবে এবং গেল, বলটা পার হয়ে গেল। চিটাগং কিংসের ডাগআউট থেকে হাততালি মোহাম্মদ মিথুনের জন্য। ইয়েস, মাঝ ব্লেডে লেগেছে ঠিকই, মিড অফ ওপরে থাকলেও ফুল সুইং করেছেন একেবারে লঙ্গনের উপর দিয়ে চালানোর জন্য। সেই ডিরেকশনে বলটা গিয়েছে। 78 মিটার লম্বা একটা 6। স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, কিন্তু 4 পাবেন না। ফিল্ডার রয়েছে, 2টো রান ইতিমধ্যে হয়ে গেছে খালেদের ব্যাট থেকে। খালেদ 8 রানে অপরাজিত থাকলেন, মিথুন 12 রানে। ইনিংসটা শেষ হয়ে গেল 148 রানে 6 উইকেটে। চিটাগং কিংস তাদের যে লক্ষ্যটা ছুড়ে দিয়েছে, ঢাকা ক্যাপিটালসের দরকার 149 রান। হয়তো যা করতে পারতো তার 70% পারফরমেন্স ব্যাটাররা দিয়েছেন। উসমান খান দলের সঙ্গে নেই, সেটা একটা সেটব্যাক। ক্লার্ক আজকে শুরুটা পেয়েছিলেন, তবে ইনিংস যেহেতু লম্বা করতে পারেননি, দায়িত্ব অনেকটাই নাইমের উপর ছিল। টপ স্কোরার হয়েছিলেন, তবে ইনিংসটা লম্বা করতে পারেননি। আকবরী তার নতুন ওপেনিং পার্টনার, তিনিও 23 রান দিয়েছেন। মিডল ওভার্সে গিয়ে আসলে খেয়ে হারিয়ে ফেলেছে চিটাগং কিংসের ইনিংসটা। হুসেন মাত্র 2, শামীমও
মাত্র 10-এর উপর কিছু রান করেছেন। মোসাদ্দেক সৈকত পিক অফ দ্য বোলার্স, 2টো উইকেট পেয়েছেন, 13 রান খরচ করে 3 ওভার থেকে। স্পিনারদের দাপট ছিল শুরুর দিকটায় বা মাঝের ওভারগুলোতে। 149 টার্গেট থাকবে ঢাকা ক্যাপিটালসের জন্য। তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস দু ব্যাটারি ক্রিজে প্রবেশ করেছেন নতুন চকচকে বলতে হাতে শরীফুল ইসলাম। প্রথম বলটা অ্যাওয়ে গোয়িং, যেতে দিলেন তানজিদ হাসান তামিম। এবার লিটন চালিয়েছেন, গ্যাপ কি পাবেন কিনা? হ্যাঁ পেয়েছেন। যেটা বলছিলাম, কোনো তাড়াহুড়া করছেন না, বল দেখছেন, বল বুঝছেন এবং সেই অনুযায়ী শট, একটু শর্ট অফ দ্য লেন ডেলিভারি পানিশ করে দিয়েছেন। 2 ওভার শেষে ঢাকা 15 বিনা উইকেটে। পুল শট, টাইমিংটা প্রপারলি করতে পেরেছেন কিনা সেখানে প্রশ্ন থাকলেও বাউন্ডারি যে হবে সেক্ষেত্রে কোনো প্রশ্ন নেই। এক বাউন্সে বল সীমানার বাইরে। বিউটিফুল শর্ট অফ দ্য লাইন ডেলিভারি। এই ধরনের বলগুলো খুব ভালো খেলেন তানজিদ তামিম, সজোরে চালিয়েছেন, দ্বিধাদ্বন্দ্ব ছিল না। ফলাফল যা হবার তাই 4। বেশি শট হুক করেছেন তানজিদ তামিম, টপেজ হয়েছে, কোনো ফিল্ডার সেই জায়গায় নেই। সীমানার ওই পারে একটা 4, একটা ওয়াইড, একটা ডট, এরপর একটা ছক্কা। এক্সপেন্সিভ ওভার খালেদের, 11 রানের সেই ওভারে এখনো একটা বল বাকি আছে। লাইন লেংথ নিয়ে একটু ভুগছেন খালেদ। 3টা বল ভালো জায়গায় করেছেন, 2টা শট করেছেন এবং 2টা শট বলে কিন্তু পানিশ করেছেন তানজিদ তামিম। নির্ভয় ক্রিকেটার, ভয় ডরিং ক্রিকেটটাই তানজিদ তামিম খেলে অভ্যস্ত। আছেন শরীফুল, স্টাম্পের অনেকবারে স্ল্যাশ করেছেন লিটন দাস, 4 পেয়ে যাবেন। থার্ড ম্যান অনেকটা ওয়াইড ছিল, গ্যাপ ছিল, সেই গ্যাপ বুঝে কিন্তু মেরেছেন লিটন। জাস্ট এই বিষয়টাই আমরা গেল কয়েকদিন ধরে বলছি, লিটন এখন যেরকম বলের মেরিট অনুযায়ী শট খেলছেন, ঠিক এই করিডোরের একটা বল আমার খুব মনে আছে শ্রীলঙ্কা সিরিজে লিটন শাফল করে 6ষ্ঠ বা 7ম স্টাম্পে গিয়ে লেগ সাইডে ঘোরাতে গিয়ে টপেজ হয়ে উইকেট কিপারের কাছে ক্যাচও দিয়ে ফেলেছিলেন। সো দিস ইজ দ্য থিং, আপনি যদি প্রপার ক্রিকেটটা খেলেন এই মাপের একজন ব্যাটার। এবারে তুলে মেরেছেন তানজিদ তামিম, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। বিউটিফুল শট, দারুণ বডি ব্যালেন্স, নিখুঁত টাইমিং, অ্যান্ড ইটস আ ম্যাক্সিমাম। রেঞ্জে পেয়েছিলেন, রিচে পেয়েছিলেন তানজিদ হাসান তামিম, স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড যেটাকে বলা হয় ইংরেজিতে। ঢাকা ক্যাপিটালসের সমর্থকরা উন্মাদনায় মাতছে। জাস্ট লুক এট দ্য শট, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেছেন, এলিভেশনটা পেয়েছেন ছক্কা। এফোর্টলেস শট তানজিদ তামিমের, এবং বলটা কিন্তু যথেষ্ট গতি সমৃদ্ধ ছিল। 138 কিলোমিটার গতিবেগে বল করেছিলেন মুস্তাফিজ, বাট শটটা যদি আমরা দেখি, দারুণ ব্যালেন্স এবং হেড পজিশনটা অসাধারণ। তানজিদ তামিম খুব ছোটখাটো, খুব বড় হেভি বিল্ড নন, কিন্তু বড় বড় ছক্কা মারতে পারেন তিনি। আবারও মেরেছেন, আবারও তুলেছেন, এবার ডিপ স্কয়ার লেগ অঞ্চলে। ফলাফল ওই একই। হি ইজ শোয়িং হিজ স্কিল, হি ইজ শোয়িং হিজ পাওয়ার, হি ইজ শোয়িং হিজ ক্লাস। এবারে সুযোগটা পেয়েছিলেন, সুযোগটা আলিস দিয়েছিলেন, অফ স্টাম্পের অনেকখানি বাইরে রুম পেয়েছিলেন, ড্রাইভ খেলে দিয়েছেন। ইটস এ 4। ভালো বল পেলে যেমন সমীহ করছেন, খারাপ বলে পানিশ করছেন। দ্যাটস দ্য সাইন অফ লিটন কুমার দাস, দ্যাটস দ্য বিউটি অফ লিটন। এবং লিটনের মাইন্ডসেট যে এখন অনেক ম্যাচিউর হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সাধারণত তখন 3টি বল ডট বল খেলেন, তখন এর আগে আমরা দেখেছি লিটনকে শর্ট ম্যানুফ্যাকচার করার জন্য, বাট এবার কিন্তু সেটা করেননি, এই বিপিএলে সেটা করছেন এবং সেটার কিন্তু পুরস্কার তিনি পেয়ে গেছেন। ওই এর আগের বলটাতেই সুন্দর বাউন্ডারি মেরেছিলেন, কিন্তু এটা কিন্তু পরাস্ত হয়েছেন লিটন। অসাধারণ একটা ডেলিভারি আলিসের কাছ থেকে, একেবারে পুরোপুরি পরাস্ত লিটন। ফ্লাইটটা একেবারেই বুঝতে পারেননি, লুপি একটা ডেলিভারি ছিল, শেষ দিকে টার্ন করে ভেতরে ঢুকছিল এবং লিটন তার বডি ব্যালেন্সটা হারিয়েছেন। ধরতে পারলে মিথুন স্টাম্পিংও হতে পারতেন, বোল্ড হওয়ার একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল। লাকি, লিটন ইজ ভেরি মাচ লাকি হিয়ার। এই একটা শট তানজিদকে দেখা গেল রাশ শট খেলেছেন এগিয়ে এসে, তবে প্রপার ক্রিকেটিং শট। বলতে হাওয়ায় ভাসতে ভাসতে মনে হচ্ছিল স্টেডিয়ামের বাইরে চলে যাবে কিনা, তবে স্টেডিয়ামেই থাকলো, রানটা ছক্কা। তানজিদের জন্য আসলে এই বলটা, যে লেফট আর্ম স্পিনার তিনি পছন্দ করেন, এই শটটা তিনি ভালো খেলেন, হি ইজ কনফিডেন্ট। ইটস ডিফিকাল্ট ফর হিম টু এদের শট না খেলার চেষ্টা করা, বাট ভালো শট, 96 মিটারের একটা ছক্কা আমরা দেখতে পেলাম, পরে দিতে হয়েছে।
এই প্রথম ম্যানুফ্যাকচার্ড শট লিটন কুমার দাসের ধৈর্যচ্যুতি ঘটেছে। খালেদ আহমেদ স্ট্রেইট ক্যাচটাকে রুখে নিয়েছেন। লিটন হতাশ হবেন নিজের উপর, এত ইনভেস্ট করলেন, 27টা বল ইনভেস্ট করেছেন, আর একটু ইনভেস্ট করলেও পারতেন। প্রথমবারের মতো ম্যানুফ্যাকচার্ড শট খেলতে গিয়েই উইকেটটা দিয়ে আসলেন। একটু শর্ট অফ দ্য লেগ ডেলিভারি সজোরে চালিয়েছিলেন লিটন, ফ্ল্যাট ব্যাটেড শট, তবে একটু কপাল খারাপ, খালেদ একেবারে জায়গা মতো দাঁড়িয়েছিলেন, খুব বেশি ডানে বামে যাওয়ার প্রয়োজন পড়েনি। লিটন দাস ফিরছেন 28 বলে 25 করে। মুনিম শাহরিয়ার দুটো ম্যাচে ড্রপড হয়েছিলেন, একটা স্লো 50 পেয়ে তিনি এবারে বিপিএলটা শুরু করেছিলেন। জায়গা করে নিয়ে ডান বাম, তারপরে কিন্তু চমৎকার পিক আপ শট, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের ওপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। পারফেক্ট ব্যাটিং, খুব বড় রান বোর্ডে নেই, খুব তাড়াহুড়ার কিছু নেই, প্রপার ব্যাটিং। 28 বলে 50, দেখে মনে হচ্ছে স্ট্রাইক রেট বেশ ভালো, 178, কিন্তু প্রতিটা শট ক্রিকেটীয় শট। শুধুমাত্র ব্যাটের ছোঁয়া, ডিপ ফাই লেগের ফিল্ডারের জন্য এফোর্ট হবে আলিস, পারলেন না। 4 রান মুনিম শাহরিয়ারের ব্যাটে। এবারে স্টেপ আউট করেছেন, ব্যাটে বলের শব্দটা ভালোই হয়েছিল, দারুণ একটা 6 তানজিদ তামিমের ব্যাটে, ষষ্ঠ 6-এর মার এই ইনিংস, এবং দলীয় 100 রান পূর্ণ হলো ঢাকা ক্যাপিটালসের। সাব্বির ব্যাটিং কি পাবেন? ডাউন দ্য উইকেট চলে এসেছিলেন, বলের লাইন মিস করেছেন এবং কচু কাটা করলেন একদিক দিয়ে ব্যাটসম্যানের উইকেটটাকে আলিস আল ইসলাম। চমৎকার বোলিং, কিন্তু ব্যাটার আমি মুনিম স্ট্র্যাটেজিক টাইম আউটের আগেই বলছিলাম, বাজে বলটাকে যদি আপনি বাউন্ডারি না মারেন, তখন ভালো বল থেকে আপনাকে বাউন্ডারি আদায় করার যে চেষ্টাটা সেটাই করতে চেয়েছিলেন। ভালো বল ছিল, বেশ আগেই ডাউন দিকে চলে এসেছে, আলিস সেটা রিড করেছে, লেন্থে একটু দূরে টেনে দিয়েছে, এবং লেগ স্পিন টাইপের বল যেটা মানে অ্যাওয়ে গোয়িং বল যেটা করে আলিস সেটাই করেছিলেন। মুনিম লাইনটা পুরোটাই মিস করেছেন। এই জন্যই আমি বলছিলাম যে আসলে এর আগে আমরা দেখেছি স্ট্র্যাটেজিক টাইম আউটের আগের লাস্ট ওভারের বলটি হাফ বলি বল ছিল, আস্তে করে আলতো করে ড্রাইভ খেলেছিলেন, যেটা 4 মারা উচিত ছিল। সাব্বির রহমান তিনি অবশ্য বড় শটই খেলেছেন এবারে টুর্নামেন্টে, এবং তাকে দেখে অবশ্যই দর্শকরা আবারও একটু নড়ে চড়ে বসেছেন। খালেদের বল চালিয়েছেন, ফ্ল্যাট 6। চমৎকার শট, একদম হাফ বলি। সাব্বির এসেছেন, প্রথম বলটা ভুল করেছেন, পরের দুটি বল কিন্তু আর ভুল করেনি, ভালো বল এক রান নিয়েছেন, হাফ বলি বল পেয়েছেন, কাভারের উপর দিয়ে সে এই শটটা যথেষ্ট ভালো খেলে আমরা দেখেছি, এবং সেই কাজটাই করলেন। খুব বেশি জোরে মারার চিন্তা করেননি, ব্যাট সুইংটা একই মোমেন্টামে রেখেছিলেন। চমৎকার প্লেসমেন্ট, ওখানে খালেদ দৌড়লেন বটে, বলের নাগাল পেলেন না, প্রথম বলটি থেকে 4 কনসিড করলেন শরীফুল ইসলাম। সেঞ্চুরির সময় নিয়ে আসলে তার আগেই খেলাটা শেষ হয়ে যাবে। বাট চমৎকার ব্যাটিং, বলটি কিন্তু একদম লো ফুল টাচ ছিল, খুব সুন্দর বডি ডাউন করে প্রপার কাভার ড্রাইভটা খেলেছেন এবং গ্যাপেও খেলেছেন। খালেদ ডিপ পয়েন্টে ছিলেন, কিন্তু দৌড়ে এসে সময়টা পাননি বলটি আটকানোর। শর্ট, পেছনে কেউ নেই, অরক্ষিত এলাকা, আরো 4টি রান। ঢাকার জিততে লাগবে 19, তানজিদের সেঞ্চুরি পেতে লাগবে 22, না সম্ভব নয়। বা যদি একদম সবকটা রান তিনি করেন শেষ বলে 4-6, সেই হিসেবে না যাই, লেটস জাস্ট অ্যাপ্রিসিয়েট দ্য ব্যাটিং হি ডিড। দারুণ ব্যাটিং করছেন, মাঝে মধ্যে কিছু ভাগ্যের সহায়তা প্রয়োজন, সেটাও হয়েছে, একেবারে শটের কন্ট্রোলে ছিলেন না, ব্যাটের ওপরে এজে লেগেছে, তারপরও কিপারের মাথার উপর দিয়ে গেছে, এবং ভালো গতিতে বল করেছিলেন শরীফুল, গতিটা কাজে লেগে গেল তানজিদ তামিমের জন্য। এখন তিনি আক্ষেপ করতেই পারেন যে 10-15 রান কেন বেশি হলো না। চালিয়েছেন, বল যাচ্ছে হাওয়ায় ভেসে ভেসে সীমানার ওপারে, ছক্কা তানজিদ তামিমের ব্যাটে, 7ম 6। আজকে কোন শটটা সবচেয়ে ভালো খেলেছে আমার মনে হয় খুঁজে পাওয়া খুব কঠিন হবে। কোন শটটা ভালো খেলেনি সেটা বলতে গেলে হয়তো বা একটা দুটো শট আমরা খুঁজে পেতে পারি।
প্রতিটা শট যেভাবে ফুটওয়ার্ক করেছে, ব্যাটের পজিশন। শেষ মুহূর্তে শটটা চেক দিলেন, একটি রান, দ্বিতীয় রানের জন্য ছুটছেন, হবে কিনা, স্টাম্প ভেঙেছেন, খুব ক্লোজ কল, দেখা যাক। রানটা কমপ্লিট করেছেন, ম্যাচ হয়তোবা ফিনিশ হয়ে গেছে। তানজিদ হাসান অপরাজিত থাকলেন 90 রানে। দুর্দান্ত পারফরমেন্স এই মুহূর্তে ঢাকা ক্যাপিটালসের, ভালো একটা উইনিং স্ট্রিকে তারা রয়েছে। ব্যাটিং কার্ডটা সে কথাই বলছে, 54 বলে 90। তানজিদ তামিম অপরাজিত থেকে এক হাতে ম্যাচ করেন। তবে বলতেই হবে হয়তো মোহাম্মদ ওয়াসিম কিংবা বিনুরা ফার্নান্ডোর মতো ক্রিকেটারদের তারা আজকের দিনে অসাধারণ জয় ঢাকা ক্যাপিটালস। তারা এই স্কোর কার্ডটা দেখে খুবই খুশি হবে। চিটাগং কিংস যদিও টসটা তাদের পক্ষে গিয়েছে, যেটা বলছিলাম, তারপর আর কিছুই যায়নি। টপ স্কোরার 9-44, তবে অনেক বেশি বল খেলেছেন। আকবরী, ক্লার্ক, হায়দারদের কাছ থেকে কিছু কন্ট্রিবিউশন। স্পিনাররা ভালো করছিলেন, মোসাদ্দেক, নাজমুল অপু 2টো করে উইকেট, এবং পরবর্তীতে রান চেষ্টা দারুণ হয়েছিল। ঢাকা 4-এ উঠে গেছে, 7 থেকে 4, 6টা পয়েন্ট। নেট রান রেটও বেশ ভালো অবস্থায়। চিটাগং এর এখনো সুযোগ রয়েছে অবশ্যই কোয়ালিফাই করার, 10টা পয়েন্ট তাদেরও রয়েছে, 3টা ম্যাচ হাতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।